শহরের পুরনো গলি, সব দোকান বন্ধ, শুধু একটা দোকান খোলা, ভোলা বইঘর। দোকানের মালিক বয়স 70+, 2 চোখে চশমা, কিন্তু দোকানে এক কোণে আছে তালা মারা কাঠের বাক্স। তুষার 12 বছরের ছেলে ভিতরে ঢোকে। তুষার বই খুব ভালোবাসে। তার বাবার দুঃখ, মা নেই, বাড়িতে সবসময় চুপচাপ। চাচা, নতুন কিছু বই এসেছে? ভোলা চাচা তাকায়, চুপচাপ। বাক্সের তালাটা খুলে একটি পুরনো কলম বের করে। এই কলম তুমি কাকে কখনো দেখাবে না, এটা সাধারণ কলম না। তুষার অবাক। এই কলম যা লিখে, সেই লাইন কেউ পড়লে তার দুঃখ গলে যায়। তুষার প্রথমবার কলম পরীক্ষা করে। বাড়ির বারান্দা, রাত, বাবা চুপচাপ সিগারেট খাচ্ছে। তুষার চুপ করে একটা ছোট্ট কাগজে লেখে, বাবা একা না। বাবা কাগজটা দেখে। ধীরে ধীরে তার চোখে পানি চলে আসে, কিন্তু মুখে হাসি ফোটে। আজ মা মনে পড়ল, কিন্তু মনে হলো তুমি আছো, আমি একা না। ও সত্যি কাজ করে। পরের দিন স্কুলে একটা মেয়ে খুব কাঁদছে। মাস্ক হারিয়েছে, তাকে হাসাহাসি করছে সবাই। তুষার একটা কাগজ লিখে দিল, তুমি সাহসী। মেয়েটা পড়তেই সে হাসতে শুরু করে। ক্লাসের সবাই অবাক। তুষারের কলম এখন মানুষ বাঁচায়। গল্পের জাম্প কাট, মন্টাজ দৃশ্য। একজন ভাঙা মানুষ হাসছে, একজন অসুস্থ বৃদ্ধ কথা বলতে পারছে, একজন ব্যর্থ ছেলে আবার চেষ্টা করছে। দুঃখের ওপর শব্দের হাত, জাদু। তুষার নাম হয়ে যায় হাসি ছেলেটা। একদিন কলম হারিয়ে যায়। তুষার ঘুম থেকে উঠে দেখে বাক্স খালি, কলম নাই। তুষার ছুটে যায় ভোলার দোকানে। চাচা, কলম নেই, কে নিল? ভোলা চাচা দীর্ঘশ্বাস ফেলে। শুধু ভালো মন কলম ব্যবহার করতে পারে। কেউ যদি নিজের স্বার্থে নেয়, তার নিজের দুঃখই বড় হবে।
এক দুষ্ট লোক কলম নিয়ে মিথ্যা কথা লিখে টাকা কামাতে চায়। লোকটা লিখল, আমাকে টাকা দাও, তোমার দুঃখ মুছবে। মানুষ না পড়ে টাকা দিল, কিন্তু কাগজ পড়লে দুঃখ যায় না, কারণ কলম শুধু সত্যের জন্য কাজ করে। দুষ্ট লোক রাতেই অসুস্থ হয়ে পড়ে, কারণ সে কলমকে স্বার্থে ব্যবহার করেছে। কলম আবার নিজের পথে ফিরে আসে ভোলা চাচার দোকানের দরজায়। সকালে কলম পড়ে, কেউ ফেলে যায়নি, নিজে নিজে এসেছে। এই কলম দুঃখ মুছে ফেলে, কিন্তু মিথ্যা কখনো বহন করে না। তুষার হাসে। শব্দের জাদু আছে, আর সত্যের শক্তি সব জাদুর চেয়েও বড়। মানুষ বদলায়, কিন্তু শব্দের শক্তি বদলায় না। তুষার এখন নিয়ম করে ডায়েরি লেখে। সে গোপন মানুষদের গল্প লেখে, যারা কারো সাথে নিজের কষ্ট শেয়ার করতে পারে না। বাস স্ট্যান্ডের পাশে এক বৃদ্ধা মাটিতে বসে কাঁদছে। হাতে একটা পুরনো ছবি, তার হারানো ছেলে। তুষার ধীরে কাছে বসে। কার ছবি এটা? আমার ছেলে, 3 বছর হলো খুঁজে পাই না। তুষার একটু কাগজে লিখে দিল, তুমি তার জন্য দরজা খুলে রেখো, সে ফিরে আসবে। বৃদ্ধা ওই লাইনটা দেখলেই তার মুখে এক অদ্ভুত শান্তি আসে। হঠাৎ সংবাদ, শহরে গুজব, এক নতুন প্রতারক লেখক মানুষের দুঃখ বিক্রি করে টাকা কামাচ্ছে। ভোলা চাচার দোকানে খবর আসে। সবাই ভাবে ওই লেখকই সেই কলম ব্যবহার করছে। তুষার থমকে যায়, কারণ এই শহরে শুধু তার কাছে আছে সেই কলম। তুষারের দ্বন্দ্ব। রাতে বিছানায় তুষারের মাথায় এক দৃঢ় সিদ্ধান্ত। সত্য গোপন থাকলে মিথ্যা বড় হয়ে যায়। এই কলম, এইটা দুঃখ মুছে দেয়, কিন্তু কারো সুখ নিজে তৈরি করতে পারে না। সুখ তৈরির ক্ষমতা প্রত্যেক মানুষের ভিতরেই থাকে। সবাই স্তব্ধ। হালকা বাতাস আসে। কলমের শেষ জাদু। তুষার নিজের ডায়েরির শেষ পাতায় লেখে, যে শব্দ মানুষের দিকে আলো পাঠায় সেটা হলো সবচেয়ে বড় জাদু। কাগজে লেখা লাইন জ্বলজ্বল করে, এবং পুরনো সেই কলম ধীরে ধীরে স্বচ্ছ হয়ে মিলিয়ে যায়। ভোলা চাচা ধীরে মাথা ঝাঁকায়। শব্দ তার কাজ শেষ করেছে। তুষার এখন লেখক, কিন্তু তার বইয়ের শেষে সবসময় এক লাইন থাকে, নিজের জন্য ভালো শব্দ লিখো, নিজের দুঃখ নিজেই গলে যাবে।